ওয়েলকাম ব্যাক টু মার্সেই। তো আমরা আজকে সকালে খুব ফ্রেশ তরতাজা ঘুম দিয়ে বেরোইছি। তো বের হওয়ার পরে আমরা আজকে একটা দ্বীপে যাব, কিন্তু দ্বীপে সরাসরি যেতে পারবো না, আমাদেরকে একটি শিপ করে যেতে হবে। আর শিপের জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো পার পারসন 11 ইউরো 10 সেন্ট করে কাটে। আছে কাজী ভাই, জিসান ভাই, দুরন্ত। আমরা দ্বীপে যাওয়ার জন্য যেই শিপের টিকিটটা কাটছিলাম, তো সেটার ওয়েটিং সময় আরও 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টা আমরা কী করবো, আমরা এখন একটা কফি ব্রেক নিছি। তো কফির আড্ডায় 2 ঘন্টা পার করে দেবো, ধুমা উঠিয়ে ফেলবো কফির আড্ডায়। সাথে কাজী ভাই, জিসান ভাই তো উঠায় ফেলছে। আর কফি বিরতির পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিপে চলে আসছি। শিপে করে আমরা এখন একটা আইল্যান্ডে যাব। তো আইল্যান্ডে যাওয়ার পরে আইল্যান্ড আমরা এক্সপ্লোর করবো। আর আমরা একটু বৈরী ওয়েদারের সম্মুখীন হয়েছি, তো বৃষ্টিতে আক্রান্ত। তো বৃষ্টি এখন কিছুটা কম, তো আমরা খুব অপেক্ষায় আছি আমাদের শিপটা চালু হওয়ার জন্য। জিসান ভাই, হ্যালো। জিসান ভাই, আমরা সমুদ্র বিলাসে যাচ্ছি। অবশ্যই এটা আমার প্রথম ট্যুর। 1:55 বেজে গেছে। সো এখন আমাদের শিপ ছাড়ার সময় হয়ে গেছে, আমাদের শিপ চালু হয়ে গেছে। আমরা এখন অজানা দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা বন্দর ছেড়ে চলে আসছি, মোটামুটি 5 মিনিট হয়। তো আমরা সামনে এই সুন্দর ভিউগুলা পাবো প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে মার্সের এই সেনজন দুর্গ। বহু প্রাচীন শহর মার্সেই। তো এই শহরকে যখন আপনি সমুদ্র থেকে দেখবেন, তখন এর যৌবন আপনি দেখতে পারবেন, রূপে গুণে অনন্য। শিপ এখন চলছে ফুল স্পিডে। তো আমরা ফুল স্পিডে এনার্জি নিয়ে ফেলছি। আমরা মূলত যে বোটটিতে উঠেছি সেটা দুটো দ্বীপে থামে। প্রথমটি হচ্ছে সাধুদে ইফ। সাধুদে ইফ থামার পরে এটা দ্বিতীয় দ্বীপের উদ্দেশ্যে রওনা করে। তো আমরা দ্বিতীয় দ্বীপের উদ্দেশ্যেই টিকিট কেটেছি। আর আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব আমাদের ডেস্টিনেশন দ্বীপে। আমরা আমাদের ডেস্টিনেশনের দ্বীপে চলে আসছি। তো দ্বীপের নাম হচ্ছে কালাঙ্ক দোলা ক্রিম। কালাঙ্কের কিছু স্পেশালিটি আছে, আমরা এগুলো আস্তে আস্তে জানাবো সবাইকে। আমরা দীর্ঘ 1 ঘন্টা নৌকাতে করে বোটে করে আসলাম এখানে। তো এখন আমরা বাতুর পাহাড়ের দিকে যাচ্ছি। এটা ছোট্ট একটা আইল্যান্ড। তো আমরা আইল্যান্ডটা এক্সপ্লোর করবো। আমরা যেহেতু দ্বীপে আছি, সো দ্বীপের প্রতিটা আনাচে কানাচে আমাদেরকে এক্সপ্লোর করা উচিত। তো আমরা সেই হিসাবে আগাচ্ছি। সামনে পুরো গ্রুপ আগাচ্ছে, দুরন্ত, কাজী ভাই, জিসান। আমরা এই দিকটা, এদিক দিয়ে কিছু পথ আছে, তো আমরা এখানে এক্সপ্লোর করব। আমরা একটা এখন মিনি ট্র্যাক করব, জাস্ট ছোট্ট একটা ট্র্যাক। এই পথটা আমরা এখন উঠে ওই টপে যাব, কারণ দ্বীপ এমনিতেই সে দ্বীপ। তো এখানে মাউন্টেন খুব ছোট ছোট পরিসরে। আমাদের মিনি ট্র্যাক কন্টিনিউ করার পরে তো আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস পাইছি। সেটা হচ্ছে পাহাড়ি ক্যাকটাস, যেটা খুবই সুন্দরভাবে হয়ে আছে। এই যে পাহাড়ি ক্যাকটাসে ভরা, এখানে সামনে আরও আছে, ওখানে ওখানে। এই দ্বীপটিতে এসে আমরা সবাই দেশের সেন্ট মার্টিনের মতো একটা স্বাদ পেলাম। সেন্ট মার্টিন যেমন 3 ঘন্টা ট্রলারে যেতে হয়, যদিও আমাদের 3 ঘন্টা লাগেনি। আমরা এসেছি 30 মিনিটে এই আইল্যান্ডটিতে। দ্বীপটি এত সুন্দর যে আপনি এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলবেন, যেমনটা আমরা সবাই নিজেকে হারিয়ে ফেলেছি। আমাদের পুরো গ্রুপটা, কাজী ভাই, জিসান ভাই, দুরন্ত, আমি নিজেই, আমাদের সবার মাঝে একটাই অনুভূতি ছিল যে যদি আমরা ঘর থেকে না বের হই, তাহলে প্রকৃতির সৌন্দর্য আমরা কখনোই মনোমুগ্ধকরভাবে উপভোগ করতে পারবো না। দুরন্ত খুবই আনন্দে আছে, সে এতই উচ্ছ্বাসিত যে পুরো দুনিয়া থেকে সে আলাদা হয়ে গেছে। সে শুধুই দ্বীপের মাঝে বসবাস করতেছিল, যেটা আমাদেরকেও খুব আনন্দ দিয়েছে। চারিদিকে এত নীল পানির সমাহার, যেটা আপনাকে মনোমুগ্ধকর করে ফেলবে। আর এই দ্বীপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই দ্বীপে কোনো বসতি নেই। সম্পূর্ণ দ্বীপটি গাংচিলদের দখলে। আপনি যেখানে হেঁটে যাবেন দেখবেন জায়গায় জায়গায় গাংচিলের বাসা, এবং ডিম পেড়ে বসে আছে তারা। আমরা যতক্ষণ এই দ্বীপে অবস্থান করছিলাম, ততক্ষণ শুধু আমরা এই 4 জন আর এর সাথে হাতে গোনা আর 10-15 জন মানুষকে দেখেছি, এবং তারা সবাই ট্যুরিস্ট ছিল। ফ্রান্সে এক সময় রাজতন্ত্র থাকতো, তো আপনি যেখানেই যাবেন না কেন রাজপ্রাসাদ পাবেন। এমনকি এই দ্বীপটিতেও একটি রাজপ্রাসাদ ছিল আগে। আর এই দ্বীপের সম্পূর্ণ 360 ভিউ আপনাকে সব সময় মনের আনন্দে দোলা দেবে, হাসি খুশিতে রাখবে। আমরা যে দ্বীপটাতে আসছি সেই দ্বীপটার নাম হচ্ছে কালাঙ্ক দোলা ক্রিং। সো কালাঙ্ক মানে হচ্ছে যেই সব দ্বীপগুলোতে চুনা পাথর এবং গ্রাফাইট কোটি কোটি বছর যাবত স্তর মিশ্রিত হতে থেকে দ্বীপ তৈরি করে, তো এগুলাকে কালাঙ্ক বলা হয়। আর মার্সেই সিটিতে এরকম আরও 24টা কালাঙ্ক আইল্যান্ড আছে। তো আমাদের সৌভাগ্য যে আমরা একটাতে আসতে পারছি। বর্তমানে আমরা যে স্থানটিতে বসে আছি, এটা শুধু ফ্রান্সের শেষ প্রান্তই নয়, এটা ইউরোপের শেষ প্রান্ত। এখান থেকেই ইউরোপের শেষ এবং আফ্রিকা মহাদেশের
শুরু হয়েছে। যে সমুদ্রের ধারে বসে আছি, সমুদ্রের নাম হচ্ছে থিরিয়ান সি। তো এই থিরিয়ান সি পার হলে একটু আগে কাজী ভাই বললো যে যেহেতু এটা ইউরোপের শেষ মাথা, অপর প্রান্তে আলজেরিয়ার আফ্রিকার দেশ আলজেরিয়া অবস্থিত এবং একটু সাইডে আবার মরক্কো। আপনি যখন সমুদ্র আর পাহাড় একসাথে পেয়ে যাবেন, আপনার জীবন সার্থক ভ্রমণের জন্য। তো আমরা এখন সেখানেই অবস্থান করতেছি, যে সমুদ্রের বধূ হিসাবে পাহাড় দাঁড়ায় আছে, একটা পরিত্যক্ত সভ্যতার মতো আছে। তো আমরা এখন টপে উঠে গেছি। পরিত্যক্ত ভঙ্গুর রাজবাড়ির এবং দ্বীপটির সম্পূর্ণ চূড়াতে আমরা অবস্থান করতেছি। আর আপনি উপর থেকে যখন দ্বীপটিকে দেখবেন, মনে হবে যেন আগ্নেয়গিরির কোনো অগ্নুপাতের ফলে সৃষ্ট কোনো একটা জায়গায় আমরা অবস্থান করতেছি। অপরূপ সৃষ্টি, অপরূপ দৃশ্য। যে গাংচিলটা দেখা যাচ্ছে, তো এই গাংচিলের আস্তানায় আমাদের জিসান ভাই একটু ছবি তুলছিল। তো তাকে অ্যাটাক করার জন্য বারে বারে এই যে জিসান ভাইয়ের দিকে আসে। So, আমরা প্রায় 5-6 ঘন্টা থাকার পরে কালাংদোলা ক্রিন থেকে এখন বিদায় নিচ্ছি। জায়গাটা খুব সুন্দর ছিল, একে আমরা ডেফিনেটলি খুব মিস করব।